এত গুনাহ করেছি, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান। কোন বান্দা যদি রাতের বেলা ইবাদত কইরা আমি আল্লাহর দরবারে দিকে হাত তুলিয়া দেয়, আমি মাওলা তার হাতগুলোর দিকে তাকাই না, তার অন্তর দিকে তাকায়া ওই বান্দার দিকে তাকাই। যেই বান্দা দিনের বেলায় রোজা রাইখা রাতে তারাবির নামাজ পড়া আবার লাইলাতুল কদর পড়া রাতের বেলা আমি মাওলার দরবার দুই কেনা হাত বাড়িয়েছে, খোদার কি কসম কে বললাম আমার আল্লাহ বলেন ওই যে রাতের বেলা ইবাদত কইরা আমার দরবারে হাত বাড়াইছে, আমি তার চোখের দিকে তাকায়া মাফ করে দিলাম। ওই আল্লাহ আছে কি নাই? ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করব ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত মায়া করে মেহেরবানি করে সৈয়দুল আইয়াম পবিত্র দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, গরিবের হজরের দিনে আমাদের প্রত্যেককে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুল শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে দুরূদ ও সালাম যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আকায়ে নামদার মদিনা কে তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটির নাম কি? আমার সাথে কথা বলতে হবে, কারণ আমরা মনে করি জুমার দিন শুধু নামাজ পড়ার দিন না, জুমার দিন শিক্ষার দিন। এই জুমার দিন কেন বয়ান করা হয়, কেন আলোচনা করা হয়? যেন আমরা কিছু নসিহত শুনে আমরা আমল করতে পারি, শিখতে পারি। কথা বলেন ঠিকই না? তো সেই জুমার দিনে আমরা আসি কোন সময় যখন নামাজে দাঁড়াই, অনেকে ওই সময় মসজিদে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার নামাজ তোমরা আগে আগে মসজিদে আসবা এবং তোমরা খুতবা শ্রবণ করবা। খুতবা নামাজের অংশ। সুবহানাল্লাহ পড়েন। এখন কেউ অনেকে আছে দুই জায়গায় নামাজ পড়তে আসে, তো নামাজ যদি পড়তে আসেন তাহলে অবশ্যই আপনাকে খুতবা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? খুতবা শোনা ওয়াজিব। তো আপনি জুমার নামাজের খুতবা বলতে কি আমি যে বয়ান দিচ্ছি এটাই হচ্ছে খুতবা। এটাই কি খুতবা? এটার নাম কি? খুতবা। জাজিরাতুল আরব বিভিন্ন রাষ্ট্রের মধ্যে খুতবা একবার পড়া হয়, কারণ তারা আরবি ভাষা বুঝে। কিন্তু আমাদের এশিয়া মহাদেশে যারা বাংলা ভাষায় কথা বলে, এদের ক্ষেত্রে গিয়ে প্রথমে বাংলাতে বয়ান করতে হয়, তারপরে আরবিতে খুতবা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমরা খুতবা আমরা মন দিয়ে শুনব এবং জুমার নামাজের পরিপূর্ণ নামাজ আদায় করে মসজিদ থেকে বের হবো। সকলে পড়ে আমিন। তাহলে এই মাসটির নাম রমজানুল মুবারক। এই রমজান মাসটা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ পাক কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? কারণ যেই তো আমরা রহমত শেষ করেছি, মাগফিরাত শেষ করেছি, নাজাতের দিকে আসছি।
ওই নাজাতের দিকে আসার কারণ কি? ওই নাজাতের মধ্যে যার জন্য এই জুমার নামাজটা আল্লাহ বানিয়েছে, যার জন্য লাইলাতুল কদরকে শ্রেষ্ঠ বানিয়েছে, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারককে শ্রেষ্ঠ বানিয়েছে, ওই সময়টা, ওই মুহূর্তটা জানার জন্য আজকে আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন এই জুমার নামাজ এবং লাইলাতুল কদর, রমজানুল মুবারক কেন দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অন্য নবীদের দেখলাম আমরা আমলকৃত, তারা যে আমল করতেন, সকাল থেকে শুরু করতেন, দিনের বেলা আমল করতেন, রাতের বেলা আমল করতেন, শুধু এটাই শেষ নয় ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আল্লাহ পাক এত হায়াত দিয়েছেন, 300 বছর, 400 বছর, 500 বছর, 700 বছর হায়াত দিয়েছে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ এত হায়াত দেয় নাই। তো তারা দিনও ইবাদত করে, রাতও ইবাদত করে, বছরও বেশি পেয়েছে, হায়াত অসংখ্যার পেয়েছে, তো আমাদের সামান্য হায়াত অনুযায়ী আমাদের আমল নাই, আমরা কি এমন ইবাদত করব, কি আমল করব? আমাদের যে 100 বছরের হায়াতের জিন্দিগির মধ্যে যদি আমরা সারাদিনও আমল করি, তাদের সমতুল্য আমল হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দেয়, সাহাবারা, অন্য নবীদেরকে আল্লাহ তাআলা, নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বেশি দিয়েছে, তারা আমলও বেশি করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রাত দান করেছে, যেই রাতটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাইলাতুল কদর কেন দিয়েছে, কেন আল্লাহ পাক লাইলাতুল কদরকে এত দামি বানিয়েছে? আল্লাহ বলে, বন্ধু হাবিবুল্লাহ, ও বন্ধু হাবিবুল্লাহ, এই যে লাইলাতুল কদর আমি আপনাকে দান করলাম, কেন শ্রেষ্ঠ বানাইলাম, কেন এই মাসটাকে শ্রেষ্ঠ বানাইলাম? একটাই কারণে, ওই রাত্রে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। আরো জোরে বলেন, ওই কোরআনের পাওয়ারের কারণে, ওই কোরআনের মর্যাদার কারণে আমি আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদর দিলাম। ওই লাইলাতুল কদর একটি মাস নয়, 2টি মাস নয়, 1000 মাসের চেয়ে উত্তম বলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম। আর আপনার উম্মতেরা যদি এই লাইলাতুল কদরে চোখের পানি ঝরতে পারে, আপনার উম্মতের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। হ্যাঁ, দুনিয়ার মানুষ, জীবনে আমরা কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আজকে গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ করেছি, কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান। কোন বান্দা যদি রাতের বেলা ইবাদত কইরা আমি আল্লাহর দরবারে দিকে হাত তুলিয়া দেয়, আমি মাওলা তার হাতগুলোর দিকে তাকাই না, তার অন্তর দিকে তাকায়া ওই বান্দার দিকে তাকাই। যেই বান্দা দিনের বেলায় রোজা রাইখা, রাতে তারাবির নামাজ পড়া, আবার লাইলাতুল কদর পড়া, রাতের বেলা আমি মাওলার দরবার 2 কানা হাত বাড়িয়েছে, খোদার কি কসম কে বললাম, আমার আল্লাহ বলেন, ওই যে রাতের বেলা ইবাদত কইরা আমার দরবারে হাত বাড়াইছে, আমি তার চোখের দিকে তাকায়া তার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই আল্লাহ আছে কি নাই? আরো জোরে বলেন। তো আল্লাহ যেই তো আছে, অবশ্যই আমাদের জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? তাহলে এই যে আমরা উপস্থিত হলাম আজকে কয় রমজান,
23 রমজানের মধ্যে আমরা চলে আসছি, একটি একটি করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। জানি না রহমত গেছে, মাগফিরাত গেছে। এই মাগফিরাত রহমত যাওয়ার পরে জানি না এই রোজাগুলা কবুল হয়েছে কি হয় নাই, জীবনের গুনাহগুলি মাফ করছে কি করে নাই। কিন্তু এমন একটা সময়ের মধ্যে উপস্থিত হয়েছি যেই সময় আল্লাহ তাআলা নাজাত বান্দাদেরকে দান করে। আরো জোরে বলেন। এই নাজাতের সময় আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এ সাহাবারা তোমরা বেজর রাতগুলোর মধ্যে ইবাদত করবা, লাইলাতুল কদর পেয়ে যাইবা। আর লাইলাতুল কদরে দুনিয়ার কোন মানুষ ইবাদত না কইরা, বন্দেগী না কইরা জীবনের গুনাহগুলি মাপ না চাইতে পারলো, তাহলে তার মতন হতভাগা বাঙ্গা আর দুনিয়ার মধ্যেই হতে পারে। আরো জোরে বলেন। তাহলে আমরা লাইলাতুল কদর পেয়েছি, সামনে আমাদের আর বেশি সময় নাই। লাইলাতুল কদর শেষ হয়ে যাবে, রমজান শেষ হয়ে যাবে। আমাদের মাঝে আল্লাহ পাক একটি ঈদুল ফিতর দান করবে, যে ঈদটা মুমিনদের জন্য খুশির ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা ঈদ পাবো, কিন্তু ঈদ পাওয়ার পরে আমরা অনেকে খুশি হই কিনা? দেখবেন শুধু এমন খুশি নয়, যুবক পোলাপাইন যারা আছে এবং ছোট ছোট যারা পোলাপাইন আছে, এরা কি করে? এরা ঈদের দিন এবং চাঁদ রাতে বিভিন্ন জিনিস এনজয় করার জন্য বাজি ফুটায় কিনা, ডিজি গান করে কিনা, কথা বলেন করে কিনা? তো মানে কি একটা আনন্দ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি দিলাম নাজাত, আর হেরা করে কি? আমি দিলাম কি তাদেরকে নাজাত। অথচ সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইলে হযরত ওমর ঘরের দরজা বন্ধ কইরা কান্না করে। সাহাবায়ে কেরামেরা এসে বলেন, ওমর আজকে এমন একটা দিন, ঈদুল ফিতরের দিন, তোমার চোখের মধ্যে পানি কেন? আল্লাহ পাক আমাদের কেমন একটা নিয়ামত দিয়েছে, কিন্তু তোমার চোখের মধ্যে এত পানি, কারণটা কি জানতে পারি? ওমর ডাক দিয়ে বলে, সাহাবারা রে, ও সাহাবারা, হতে পারে খুশির দিন, কিন্তু সাহাবারা একটি মাস ইবাদত করলাম, তারাবির নামাজ পড়লাম, রোজা সাধন করলাম, কিন্তু জানি না আল্লাহর দরবারে এই রোজাগুলা কবুল হয়েছে কি হয় নাই, লাইলাতুল কদরের দোয়া কবুল হয়েছে কি হয় নাই। সাহাবারা ডাক দিয়ে বলে, ওমর কিন্তু যদি লাইলাতুল কদর কবুল না হয় এবং না তোমার রোজাও কবুল না হয়, কিন্তু আল্লাহ পাক তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাহলে তোমার কিসের টেনশন? ওমর বলে, সাহাবারা রে, জান্নাতের সার্টিফিকেট পাইছি, কিন্তু কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কাছে যদি আমি দোষী হই, জান্নাতের সার্টিফিকেট বাতিল হইতে কতক্ষণ সময় লাগবে? কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা ঈদের দিন কান্না শুরু করেছে। আর আমরা এই যে একটি মাস গেল রোজা রাখি নাই, তারাবি পড়ি নাই, নামাজও পড়ি নাই, কি আনন্দ হারে! মানে কেমন আনন্দ? কারণটা কি? তাদের ভিতরে তাকওয়া নাই। কি নাই? কোনো টেনশন নাই। ধরেন আপনি একটা বস্তু হারিয়ে ফেললেন। কি হারিয়ে ফেললেন? ধরেন আপনার একটা প্রিয় বস্তু, ধরেন আপনার কাছে 50 লক্ষ টাকা ছিল, কিন্তু আপনি রাস্তা দিয়ে আসতে টাকাটা হারাই ফেলছেন। এখন বলেন তো দেখি, আপনি কি করবেন ওই মুহূর্তে? আনন্দ করবেন? জোরে বলেন, কি করবেন? হ্যাঁ, আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার দেখেন, টাকার জন্য আপনার এত টেনশন, মন খারাপ, কেউ আপনার মন খুশি করতে পারবে না। কিন্তু যখন আপনাকে কেউ আইসা বলবে যে আপনার টাকাটা আমি পাইছি, মানে তার মতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই মুহূর্ত কোনো বান্দার কোনো বস্তু যদি হারিয়ে ফেলে, হারিয়ে পাওয়া বস্তুটা যদি ফিরে পায়, তার কাছে যেরকম আনন্দ লাগবে দুনিয়ার আর কোনো সময়ের ভিতর তার কাছে এত আনন্দ লাগবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তো তখন আপনার কাছে এত আনন্দ লাগবে। এবার বলতে চাচ্ছি ভাইয়েরা আমার, এই যে রমজানটা চলে যায়, যদি আল্লাহ পাক জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দেয়, আমাদের সকল দোয়া আল্লাহ কবুল করে নেয়, তাহলে এটাই তো আমার জন্য একটা শ্রেষ্ঠ বড় নিয়ামত। কারণ আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে নিয়ামত,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত কিতাব দান করলাম, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা একটি কোরআন দান করলাম। এই কোরআনটা আমি আল্লাহ তাআলা 4টি কিতাব থেকে একটা কোরআনকে আমি আল্লাহ তাআলা 4টি শ্রেষ্ঠ কিতাব থেকে একটা কিতাবকে আমি শ্রেষ্ঠ বানাইলাম। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলা, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলা মাইনা মাইনা চহিল, বাতিলরা বালাহানা সুন্নি হইয়া থাইকো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলা, হাদিসের কথাগুলা মাইনা মাইনা চহিল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। জোরে বলুন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামেরা রাসূলের রিসালাত মেনেছে, তাবিঈন আম্বিয়ায়ে কেরাম হইতে যারা তাদের সিলসিলা অনুযায়ী চলছে, উম্মতেরা রিসালাত কেন্দ্রিক চলেছে, আউলিয়া কেরাম যারা আমাদের বাংলার জমিনের মধ্যে এসেছে এবং দুনিয়ার জমিনের মধ্যে যত আউলিয়া কেরাম আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেছে, যারা এই পথে এই মতে থেকেছে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার হয়েছে তাদের জন্য নামাজ, তাদের জন্য ইবাদত, তাদের জন্য লাইলাতুল কদর, তাদের জন্য রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক বলেন তো দেখি আমরা আগামী বছর পাবো? কোনো গ্যারান্টি দিতে পারবো? কেউ দিতে পারবো? একটা সেকেন্ডের গ্যারান্টি দেওয়া যাবে না, চলে যেতে হবে। সেই জন্য সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আমরা ইবাদত করি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দেয়, তোমরা রমজানুল মুবারকে ইবাদত করো। ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য দিন যে ইবাদত করো এই ইবাদতের সমান রমজানুল মুবারক নয়। কেন কেন রমজানুল মুবারক নাই? আল্লাহ তাআলা বলে, আমি একটা কিতাবকে শ্রেষ্ঠ বানাইলাম, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের এত পাওয়ার, এত তাজাল্লি, এই কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দুনিয়ার জমিনের মধ্যে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু হাবিবুল্লাহকে একটা কিতাব দান করব, যেই কিতাব পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আরো জোরে বলেন। তাহলে এই কিতাবটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছেন। অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, কোন নবীকে একটা, দুইটা, তিনটা, চারটা করে মুজিজা দান করেছে। ওই মুজিজাগুলা সব নবীরা পেয়েছে, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা 3000-এরও বেশি মুজিজা দান করেছে। কয় হাজার? জবান খুলে বলুন, কয় হাজার? আরো মুহাব্বতে বলুন, 3000 মুজিজা। এখন মুজিজা কি এই সম্পর্কে একটু আমরা জানতে চাই। এই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার মধ্যে চলাফেরা করতে পারত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। শুধু তাই নয়, ওই সুলাইমান তিনি একজন বাদশা ছিলেন। তিনি শুধু মানুষের বাচ্চা ছিলেন না, পিপিলিকা পর্যন্ত তাকে ভয় পাইতেন, তার আদেশ মানতেন। সুবহানাল্লাহ। ওই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, তিনি হাওয়ার মধ্যে উঠতে পারত। সুবহানাল্লাহ পড়ে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন, তিনি লোহাগুলা দইরা যখন টিপ দিতেন, চাপ দিতেন, লোহাগুলা গলে টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যেত। সুবহানাল্লাহ। আর ওই টপ টপ করা লোহাগুলা দিয়া অস্ত্র বানাইতেন। আজকে আমাদের দেশের মধ্যে যারা লোহা দিয়া বিভিন্ন জিনিস বানায়, বলেন তো দেখি, সারা জীবন যদি বাড় গায় এটা কি গলবে?
তারা ওই লোহাটা আগুনের মধ্যে দিয়া পোড়াইতে পোড়াইতে এটাকে আস্তে আস্তে করে তারা ওইলার মধ্যে বানাইয়া তারপরে বিভিন্ন জিনিস তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দাউদ নবীর কি পাওয়ার ছিল! ওই দাউদ নবীর তেলাওয়াত যখন তিনি তেলাওয়াত করতেন, নদীর পাড়ের মধ্যে মাছগুলা আইসা তেলাওয়াত শুনতে আসতেন। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল ছিলেন অন্য নবীরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি পাওয়ার দিলেন! মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। মুসা নবী জানতো না কি পাওয়ার লাঠির মধ্যে। ফেরাউনের সাথে যখন যুদ্ধ হলেন, ফেরাউনের জাদুরা যখন সাপ বানাইলো, আল্লাহ তাআলা ডাক দিলেন, মুসা রে, ও মুসা, তোমার হাতের মধ্যে একটা লাঠি আছে জানোনি? কয় আল্লাহ এটা তো অবশ্যই জানি, এই লাঠির মধ্যে আমি আল্লাহ কি পাওয়ার রাখলাম তুমি জানো না? কয় আল্লাহ আমি জানি না। ওই লাঠিটা জমিনে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে লাঠিটা সাপ হয়ে গেছে। আরো জোরে বলেন, ওরে মুসা, এই যে লাঠিটা সাপ হয়েছে, এই লাঠিটা সাপ হওয়ার কারণে ফেরাউনের সব জাদু টানা সব শেষ করে দিয়েছে আল্লাহর পাওয়ারের কাছে। বলেন তো দেখি ফেরাউন টিকতে পারবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবী, যে ইউনূস নবী সামান্য ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ইউনূস নবীকে একটি মাছ খেয়ে ফেলল, খাওয়ার পরে আরেকটি মাছ ওই মাছটাকে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসলেন একজন ইহুদি। ও ওমর, তুমি আমার 3টি প্রশ্নের উত্তর দিবা, যদি উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে সুবহানাল্লাহ পড়েন। কয় কি এমন উত্তর? কয় 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এমন একটা স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই স্থানের মধ্যে সূর্যের আলো আর পড়বে না। সুবহানাল্লাহ। কয় 2 নম্বর প্রশ্ন কি? কয় 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এমন একটি কয়েকখানা আছে যে কয়েকখানার মধ্যে মানুষ বসবাস করে, আবার দুনিয়ার জমিনের মধ্যে আসে, দুনিয়ার জমিন থেকে আবার চলে যায়, কয়েকখানার নাম কি? কয় 3 নম্বর প্রশ্ন কি? কয় 3 নম্বর প্রশ্ন, এমন একটি কবর, এই কবর আর একটা কবরকে গিলে ফেললো, ওই কবরের ভিতরে থেকে মানুষ দুনিয়ার থেকে আসলো, আবার দুনিয়ার জমিন থেকে চলে গেল। সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন? আরো জোরে। 3টি প্রশ্ন করলেন। ওমর ডাক দিয়ে বলেন, ও ভাই, আপনি আমাকে 3টি প্রশ্ন করেছেন, কিন্তু আমার একটা ভাতিজা আছে, তার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে চলে যান, এই 3টি প্রশ্নের উত্তরে তিনি দিয়ে দিবে। আরো জোরে বলেন। ইহুদি আশ্চর্য হয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, আমি নিজেই তো প্রশ্নগুলোর উত্তর জানি না, এত কঠিন প্রশ্ন তো তিনারা আমি প্রশ্ন করলাম, তিনি আমাকে পাঠাইলেন কোথায়? তার ভাতিজার কাছে। বললেন ঠিক আছে, যাক চলে যাই। গেলেন, দেখলেন ভাতিজা খেলাধুলা করে, তাকে ডেকে আনলেন, বলেন তোমার কাছে আমার 3টি প্রশ্ন। কয় কে পাঠিয়েছে? কয় তোমার চাচা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছে। কয় বলো কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, এমন একটা স্থান যে স্থানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। কয় 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে এমন একটা কয়েকখানা আছে, ওই কয়েকখানার ভিতরে মানুষ বসবাস করে, দুনিয়াতে আসে আবার চলে যায়। কয় 3 নম্বর প্রশ্ন কি? কয় 3 নম্বর প্রশ্ন হচ্ছে এমন একটি কবর, এই কবরটা আরেকটা কবরকে ভক্ষণ করেছে, ওই কবরের নামটা কি? 3টি প্রশ্নের উত্তর দিয়ে দাও। এবার ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এত আর সহজ প্রশ্ন আমারে করতে আসছো, কঠিন প্রশ্ন আর পাইলে না? আরো জোরে বলেন। এত সহজ প্রশ্ন, কারণটা কি? আহারে, গেলাম ওমরের কাছে, ওমর পাঠাইলো ভাতিজার কাছে, ভাতিজা শোনার পরে কয় এত সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর তো আমিও জানি না। কয় তাহলে যদি সহজ হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক আমাকে এমন একটি কোরআন দান করেছে, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোন প্রশ্নের উত্তর, এমন এমন প্রশ্ন আল্লাহ তাআলা, যত প্রশ্ন আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন বললাম, এমন একটা স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই স্থানের নাম হচ্ছে, যখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াইতে লাগলেন, দৌড়ানোর পরে ফেরাউন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য, মারার জন্য যখন দৌড়ালেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে গিয়া আল্লাহ তাআলা বলে, ওরে মুসা, তোমার হাতের মধ্যে এটা কি? কয় লাঠি। কয় এটা দিয়ে জানো না কি করবা? কয় তোমাকে বাঁচার জন্য একটা উপায় আছে, এই লাঠিটা নদীর মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন এবং মুসা নবী বলে, আল্লাহ, ছেড়ে দেওয়ার পরে কি হবে? কয় আগে ছেড়ে দাও, তারপরে দেখবা কি হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যখন লাঠিটা নদীর মধ্যে দিয়ে একটা বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে একটা রাস্তা হয়ে গেলেন। আরো জোরে বলেন। ওই রাস্তা হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাদেরকে নিয়ে পার হলেন। এবার বললেন, ওরে মুসা, যখন ফেরাউন রাস্তার মাঝখানে আসবে, তুমি তাড়াতাড়ি কইরা লাঠি উঠাইবা। দেখবা তোমার লাঠি উঠানোর কারণে রাস্তাও নাই, আর ফেরাউনের মতন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই নদীর মধ্যে ডুবাইয়া মারবে। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর হাতে কি ছিলেন? লাঠি। ওই লাঠির মধ্যে পাওয়ার দিছে কে? দুই নম্বর প্রশ্ন, আপনি বলেছেন একটি কয়েকখানা, যে কয়েকখানার ভিতরে মানুষ বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম ও সফিউল্লাহ থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। করার পরে আদম নবী মা হাওয়া একসাথ হলেন। হওয়ার পরে আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো শুরু করলেন। যে সন্তানটা গর্ভের মধ্যে আসে, ওই সন্তানটা গর্ভের মধ্যে আসার পরে আস্তে আস্তে বড় হতে 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 ওই সন্তানটাকে আল্লাহ তাআলা রূহ দান করে। ওই রূহটার ভিতরে মায়ের পেটে থাইকা কতক্ষণ? 9 মাস 10 দিন থাইকা, এবং 10 মাস তা পর্যন্ত থাইকা ওই গর্ভ থেকে দুনিয়াতে আসে। এটা আমি আল্লাহ তাআলার একটা কুদরত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, এমন একটি কবর, ওই কবরে আর একটা কবরকে বক্ষণ করলাম। বললাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউনূস নবীকে একটা মাছ ভক্ষণ করেছে, ভক্ষণ করার কারণে আরেকটা মাছ গিলে ফেলল। এবার ওই উদাহরণ দিল ইহুদিদের কি কৌশল ছিল। ওই কৌশলটা কি ছিল? যে উদাহরণ হচ্ছে ইউনূস নবী, কিন্তু বলছে কি? কবর। বলছে কি? কবর। এটা তো কবরের মতনই। একটা মানুষ যখন মাছের পেটে চলে যায়, বলেন তো দেখি, বাঁচার সম্ভাবনা আছে? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে রাইখাও, যে আল্লাহ পাক ওখানে রাইখাও যে ইউনূস নবীকে রহমত দান করতে পারে, দুনিয়াতে আসার সুযোগ দিতে পারে, সে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কয় তুমি প্রশ্ন করলা, একটা মাছকে ভক্ষণ করেছে, ওই মাছটার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আইনা নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ও আব্বাস, তোমাদের ইসলামটা এত সুন্দর, এই ইসলামটা এত সুন্দর, ইসলামটা তো ছাড়া যাবে না। আমি কালেমা পড়তে চাই, তাহলে তুমি ওযু করে আসো, তোমাকে কালেমা পড়ে আমার চাচা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে, আর তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আরো জোরে বলেন। তাহলে ইসলামের যে পাওয়ার, ইসলামের যে মুজিজা, এই যে প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন কিনা? কথা বলেন। নবীরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের সাথে মুজিজাও চলে গেছে। মুসা নবীর লাঠির পাওয়ার আছে এখন? তাদের উম্মতে কি পাওয়ার দেখাইতে পারে? না। পাওয়ার দেখাইতে পারে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পাওয়ার আছে এখন? এখন তিনিও নাই, তার মুজিজাও নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও নাই, তার মুজিজাও নাই। কিন্তু আল্লাহ বলেন, আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে দেওয়ার পরে তিনার মুজিজা ছিলেন 3000-এরও বেশি। সুবহানাল্লাহ। প্রথম মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআন আছে কি নাই? থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত নেই, মুজিজা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কিছু নিদর্শন আমি আল্লাহ তাআলা দিলাম, 3000 বেশি মুজিজা। এই যে মুজিজা আল্লাহ দান করেছে, 2 নম্বর মুজিজা হচ্ছে আকাশের মধ্যে যে একটা চন্দ্র আছে, যেই চাঁদ আছে, এই চাঁদটাকে দুনিয়ার জমিন থেকে 2 খণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত আঙ্গুলের ইশারায় হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে নবীজির মুজিজা এখন পর্যন্ত আছে কিনা? কিভাবে বুঝলেন? কথা বলেন। কিভাবে বুঝলেন মুজিজা? আকাশের দিকে তাকাইলে তো বোঝা যায়। প্রথমে দেখি চন্দ্রটা একসাথ, কিছুদিন পরে দেখি 1 খণ্ড উঠে। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন। তো আমরা যে মুজিজা দেখি, এটার প্রমাণ আল্লাহ পাক রেখে দিয়েছেন কিনা?
কিন্তু আকাশের দিকে তাকাইলে চাঁদা কি একত্রিত থাকে না মাঝে মাঝে দুই খণ্ড হয়ে যায়? বলেন দুই খণ্ড হয় কি না? তো সেই জন্য এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তো তিনি নাই, কিন্তু তিনার মুজিজা এখন পর্যন্ত আছে কি নেই? থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুজিজা আমি চলে আসছি, মুজিজা রেখে আসছি। এই মুজিজাগুলো কে পেল? আমার উম্মতেরা পেল। তারা কি মুজিজা দেখাইতে পারবে না? হ্যাঁ, অবশ্যই দেখাইতে পারবে। যারা আমার আউলিয়া কেরাম, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, রাসূলের সাথে মহব্বত রেখেছে, তারাই তো মুজিজা দেখাইয়া, পাওয়ার দেখাইয়া, কেরামতি দেখাইয়া বাংলার জমিনটাকে 98 বলে যে কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার যা কিছু প্রয়োজন আছে হালাল হারাম বর্জন করার জন্য, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে, ওই বিষয়গুলো আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন তোমাদেরকে যেই তো কোরআন দিলাম, তোমরা যারা কোরআনকে স্বীকার করো, যারা কোরআনের প্রতি ঈমান এনেছো, কিতাবদের প্রতি ঈমান এনেছো, বরজগতের প্রতি ঈমান এনেছো, তোমরা রাসূলের প্রতি ঈমান এনেছো, তাহলে তোমরা অবশ্যই কোরআনের আইন কানুন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখন কোরআনের আইন কানুন কি? আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে সিয়াম দিয়েছেন। কি দিয়েছেন? আরো জোরে বলেন। বাংলাতে আমরা কি বুঝি? রোজা, ঠিক কিনা? তো বলেন তো দেখি, কেউ যদি বলে আমি রোজা রাখবো না, সেটা এক বিষয়, কিন্তু আমি রোজা মানি না, সেটা আরেক বিষয়। কথা বলেন ঠিক কিনা? যে মানে না সে কখনো মুসলমান হতে পারে, আর যে রাখতে পারে না সে রাখতে পারে না, সে গুনাহগার হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে বলবে আমি রোজা মানি না, এখন সে কি হয়ে যাবে? বেঈমান। কি হয়ে যাবে? বেঈমান। তো সেজন্য এই যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছে, কোরআনের ভিতরে আমাদেরকে আমলের বিষয়ে জানিয়ে দিয়েছে, লাইলাতুল কদর দিয়েছে। এই কদরটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। বিভিন্ন রিওয়ায়াতে আমরা পেয়েছি যে লাইলাতুল কদর অবশ্যই 5টি রাত আপনি ইবাদত করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাতকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন। সেই রাতটি হচ্ছে কি? আমরা যে 27 রাত বলি, কদরের রাতে আমরা ইবাদত করি, এই রাতটাকে গুরুত্ব দিয়েছে। কেন? কিন্তু গুরুত্ব দিয়েছে সেটা এই জন্য নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা এই রাতে ইবাদত করবা, বাকি যে বেসর 5টি রাত আছে ওই 5টি রাতে ইবাদত করবা। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন। এখন তোমরা কি ইবাদত করবা, কি বন্দেগী করবা, তোমরা কি চাইবা আল্লাহর কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই কদরের রাতে মাগরিবের নামাজের পরে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করি। আমি আল্লাহ চাইলেই তো তোমার আমলনামা চাইতে পারি, কিন্তু না, আমি রহমান দয়াবান, আমার বান্দা আমার ইবাদত করবে, আমার জন্য জাগ্রত করবে। আমি আল্লাহ তো 7 আসমানে থাকতে পারি না, আমি আল্লাহ রহমান দয়াবান, সেজন্য আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসলাম। আমার বান্দা যে ইবাদত করবে আমি আল্লাহ তাআলা ওই রাত্রে ইবাদত কবুল করব, তার সকল আশা আমি পূরণ করব। আরো জোরে বলেন। তো সেই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক প্রথম আসমানে আসে, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, তোমরাও যাও লিপিবদ্ধ করবা। যেই বান্দা মসজিদে ঢুকবে, ইবাদত করতেছে, সারা রাত করবে, তার আমলনামার মধ্যে লিখতেই থাকবা, লিখতেই থাকবা। কেন লিখবা? কারণ আমি আল্লাহ চাইলে তাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন তাকে বলবো জান্নাতে যাও বা জাহান্নামে যাও, সে আমার কাছে হিসাব চাইবে। সেই জন্য আমি প্রমাণস্বরূপ রাখলাম, তার হিসাবটা তার কাছে দেওয়া হবে। সে দেখবে লাইলাতুল কদরের রাত আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ পাক তা লিখে দিয়েছে। সে আল্লাহ পাক রহমান দয়াবান, আমার সব গুনাহগুলি মাফ করে আমাকে জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে বলেন। তো সেই জন্য আল্লাহ রহমান দয়াবান, এটাকে অবিশ্বাস করব আমরা না বিশ্বাস করব? যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে অবশ্যই কদর রাতকে গুরুত্ব দেওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। সারা বছর চলে গেল, 60 বছর চলে গেল, জীবনে কি করেছি, কি আমল করেছি? এখন সময় এসেছে, আমরা হায়াতও পেয়েছি, রমজানও পেয়েছি, কদরও পাইতেছি। এই কদর রাতটা যদি আল্লাহর দিকে কাটিয়ে দিই আর আমার মৃত্যুটা যদি হয়ে যায়, খোদা কি কসম খেয়ে বললাম, কদর রাতের ইবাদতের কারণে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। আরো জোরে বলেন। তাহলে কদর রাতকে গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, যেই হাদিস থেকে আমি আসলাম, যে সাহাবারা তোমরা আমাকে প্রশ্ন করলা, অন্য অন্য নবীরা হায়াত বেশি পেয়েছে, আমলও বেশি করেছে, কিন্তু তোমাদের আমল নাই, তোমাদের হায়াতও কম, তাহলে তোমরা কি করবা? তোমাদেরকে আল্লাহ পাক বিশিষ্ট একটা শ্রেষ্ঠ রাত দান করেছে। ওই শ্রেষ্ঠ রাতটা হচ্ছে 1 মাস নয়, 2 মাস নয়,
50 মাস নয়, 70 মাস নয়, 100 মাস নয়, এটাকে বলা হয়েছে হাজার হাজার মাসের চেয়েও উত্তম মাসের চেয়েও ওই একটি রাত যারা ইবাদত করবে হাজার হাজার মাসের চেয়েও উত্তম ইবাদতকারী হবে ওই ব্যক্তি যেই রাত্রে লাইলাতুল কদর রাত ইবাদত করবে। ওই রাত্রে ইবাদত করার কারণে মুসা নবীর উম্মতেরা যত হায়াত পেয়েছে, অন্যান্য নবীরা যারা হায়াত পেয়েছে তাদের আমলের চেয়েও হাজার হাজার বেশি আমল তোমার আমল নামায় থাকবে। আরো জোরে বলেন। তাহলে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি কিনা? আরো জোরে বলেন। যেই নবী পাওয়ার কারণে আমরা পাওয়ারফুল, কথা বলেন ঠিক কিনা? তা আমরা যদি গর্ব সহকারে বলতে পারি আখিরি নবীর উম্মত, সেই কাজ করা লাগবে কিনা? জোরে বলেন। আপনি যদি নবীর উম্মত হতে চান তাহলে অবশ্যই নবীকে ভালোবাসতে হবে আপনার জীবনের চেয়েও, আপনার জীবনের চেয়েও, আপনার স্ত্রীর জীবনের চেয়েও, আপনার পরিবারের জীবনের চেয়েও। এখন বলেন তো দেখি, এখন যদি জিজ্ঞাসা করি যে আপনার দিকে তাকান, আপনি কার চেয়েও বেশি নবীকে ভালোবাসছেন? ভালোবাসার তো একদম ঢল উঠে ফেলছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলেই তো আপনার জীবনের চেয়েও নবীকে ভালোবাসতে পারেন নাই। যদি জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, দুনিয়ার মধ্যে আর দুনিয়ার চিন্তায় আপনি থাকবেন না, দুনিয়ার পাগল হবেন না, দুনিয়া নিয়ে ব্যস্ততায় থাকবেন না। দুনিয়া হচ্ছে তোমার সব গুনাহের মূল। এই দুনিয়ার যেই ভালোবাসবে, দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, আল্লাহ বলে তোমাকে দুনিয়াই দিব, আখিরাত দিব না। কিন্তু যারা আমি আল্লাহর সাথে মুহাব্বত রেখেছে, আল্লাহর সাথে প্রেম রেখেছে, রাসূলকে ভালোবেসেছে, তারা আমার সাথে সম্পর্ক রাখার কারণে দুনিয়া তাদের কদমে আমি আল্লাহ রেখে দিলাম। আরো জোরে বলেন। সেজন্য আমরা চাই আল্লাহ রাসূলকে খুশি করতে, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাসূলকে খুশি করার পরে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। আল্লাহ যদি খুশি হয় আমাদেরকে জাহান্নাম দিবে, কথা বলেন। তো সেজন্য আমরা খুশি করতে হবে যে আপনি যাই করবেন। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে মিসকিনের কথা আসছে। এই যে তোমরা রমজান পেলা এবং শেষ হয়ে যাচ্ছে, তোমাদেরকে আমি সাদাকাতুল ফিতর দিলাম, তোমরা সাদাকাতুল ফিতর আদায় করবা। যেহেতু সামনে ঈদুল ফিতর আসতেছে, কথা বলেন ঠিক কিনা? তোমরা যখন ঈদের চাঁদটা দেখবা, সাদাকাতুল ফিতর পুরাপুরি দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাও। কার বাসার মধ্যে খাবার নাই, কার বাসার মধ্যে কিছুই নাই, তুমি নিজে সাদাকাতুল ফিতর দিয়া ওই বাসার মধ্যে খাবার পাঠিয়ে দাও, ওই পরিবারের জন্য তুমি জামা পাঠিয়ে দাও, তুমি তাকে খুশি করে দাও সাদাকাতুল ফিতর দিয়ে। আর যখন তুমি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর দিয়ে খুশি করবা, ঈদের নামাজ পড়বা, নামাজ পড়ার পরে যখন বাড়ির মধ্যে তুমি আসার জন্য রওনা হবা, তোমার বাড়ি আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার সাদাকাতুল ফিতরও কবুল করলাম, তোমার জীবনের গুনাহগুলিও মাফ করলাম। আরো জোরে বলেন। এই জন্য সাদাকাতুল ফিতরকে আপনি বেশি গুরুত্ব দিতে হবে। আপনাকে নিম্নে 110 টাকা ধরা হয়েছে, না আমি 110 টাকা মানি না, আমার মন চায়, আমার সমর্থন আছে, আমি আরো বেশি দিব, আমি 2400 নয়, আমি 3000 নয়, আমার সমর্থন আছে, আমি মানুষদেরকে দান করব। এই রমজান মুবারকে যত দান করবেন, মানুষকে খুশি করবেন, আমার মাওলা খুশি হয়ে যাবে। আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার কাছে যে লক্ষ লক্ষ টাকা আছে, কয় বছর রাখতে পারবেন টাকাটা? কেউ বলতে পারবেন যে হুজুর আমার কাছে অনেক টাকা আছে, আমি এগুলা নিয়ে ভালো করে জমাই কইরা যখন মারা যাবো আমার সন্তানদেরকে বলবো, সন্তান রে এত টাকা কামাই করছি, যাওয়ার সময় টাকাটা আমার সাথে দিয়ে দিও। কেউ কেউ ওসিয়ত করবেন নেই? আর করলেও কি দিবে? জোরে বলেন, দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, এই জন্য এক ব্যক্তি বলতেছে আমি যখন মারা যাব তখন তোমরা কি করবা হে আমার সন্তানেরা? কয় কি করব? কয় আল্লাহ পাক আমাকে বহুত সম্পদ দিয়েছে, তবে তোমরা কি করবা জানো? আমি মারা যাওয়ার পরে খাটের মধ্যে যখন আমাকে উঠাইবা তখন তোমরা আমার 2 হাতটা বের করে দিবা, যেন কাপড়ের ভিতরে হাতগুলা না থাকে, বের করে দিবা আর আমাকে নিয়ে যাইবা। তো কেন? এই কারণে যখন আমার হাতগুলা বের হয়ে থাকবে মানুষগুলা প্রশ্ন করবে যে কেন বের করে রাখলা? এই জন্য বের করলাম, কারণ আমি যে এত সম্পদের মালিক ছিলাম, আজকে আমার খালি হাত, কিছুই নেই। সুবহানাল্লাহ পড়েন। আমি যে হাতটা বার করলাম, মানুষ মনে করবে এই যে আমার হাতটা এত ধন দৌলত ছিল, আজকে তার হাত বাইরে, কিন্তু তার হাতের মধ্যে কিছুই নাই। তবে 2 নম্বর প্রশ্ন, আমি যখন মারা যাব তখন তোমরা তো হাত বের করবা। 2 নম্বর হচ্ছে আমার লাশটা তোমরা পুড়ে কয়লা বানাইয়া, ছাই বানাইয়া বিভিন্ন জায়গায় ছিটে দিবা। কয় কেন? কয় কারণটা হচ্ছে আল্লাহ তাআলা আমি কি ইবাদত করেছি, কি বন্দেগী করেছি, আমার মাওলা তো আমার তো হিসাব নিবে, আমি কি হিসাব দিব আমার মাওলার কাছে? সেই দিন তো হিসাব দেওয়ার মতন আমার কিছুই থাকবে না। সেজন্য আমাকে তোমরা ছিটে দিবা, তখন আল্লাহ পাক আমার কিছুই খুঁজে পাবে না, আমার হিসাবও নিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো বলেন তো দেখি, হিসাব নিবে না? তার সেন্স থেকে সে বলে ফেলছে, কিন্তু আল্লাহ কি হিসাব নিবে না? জোরে বলেন। তখন আল্লাহ বলে, এই বান্দা তো ওই ক্ষেত্রে কথাটা বলে নাই, বান্দা বলেছে তাকওয়া নিয়ে, আমি আল্লাহকে ভয় করে যে কিভাবে হিসাব দিবে, কিভাবে আল্লাহর কাছে দাঁড়াবে, সেই জন্য বান্দা এই কথা বলেছে। আমি ওই বান্দার ওই কথার কারণে বান্দাকে জান্নাত দান করে দিলাম। আরো জোরে বলেন। তো সেজন্য ভাইয়েরা আমার, আমরা কিছুই নিতে পারবো। আপনি যত দান করবেন, তত দান করার কারণে আপনার সন্তান ওই দানের ভাগীদার হবে। ওই দানের ভাগীদার হবে কি? আপনি নিজেই। আপনার আমল নামার মধ্যে এটা থাকবে সদকায়ে জারিয়া হিসাবে। যখন কবরে যাইবেন, আল্লাহ দেখবে কোনো আমল নাই, কোনো বন্দেগী করে নাই, কিছুই করে নাই, তবে দেখবে সে বান্দা একটা বান্দাকে দান করেছে। ওই বান্দা দান করার কারণে বান্দা এত খুশি হয়েছে, ওই খুশি হওয়ার কারণে আল্লাহ বলে, শুধু আমি তার বান্দার লুকু টুকাবো, ইস্যু টুকাবো, বান্দার কোনো কিছু আছে কিনা। ওই বান্দার ওই দান করার কারণে আর একটা বান্দা খুশি হয়েছে, ওই খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলেন। তো সেজন্য আমরা আমল দিয়ে জান্নাতে যেতে পারবো, কিন্তু কিছু কিছু কাজ করে জান্নাতে যাওয়া কি সহজ? সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন। এখন আপনি কি করবেন? আপনি কাউকে দিবেন, একটা মানুষকে, ধরেন একটা মানুষ অসহায় গরিব, তাকে আপনি দান করলেন। কিছু কিছু সমাজের মানুষ আছে দান কিভাবে করে, মসজিদে আইসা বলে, আমি তো অমুক ব্যক্তিকে 10,000 টাকা দিছি। এরকম আছে না? মনে হয় আপনার এলাকায় নাই, আছে না? মানে প্রশংসা করতেছে আর কি, যে আমি অমুকরে এত টাকা দিছি, অমুকরে এত হাদিয়া দিছি, অমুকরে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সমর্থন আমি দিছি। তো এই যে কথাটা বলে, বোঝা গেল সে আল্লাহর জন্য দান করে। আরো জোরে বলেন, করে। সে যদি কোনো আল্লাহর জন্য দান করে লুকাইয়া, আল্লাহর জন্য দান করার কারণে একটা ব্যক্তিকে লুকিয়ে খুশি করলো, দেখেছেন কে? আরো জোরে বলেন। আর খুশি হয়েছে বান্দা। কথা বলেন ঠিক কিনা? বান্দা হতে পারে আপনাকে ওই মুহূর্তে কিছুই বলতে পারে নাই। একটা লোক ধরেন বিপদে পড়লো, হাসপাতালের মধ্যে ধরেন চলে গেল, এই ব্যক্তির কাছে কিছুই নাই। একটা লোক আইসা বলে যে আমার তোমার চিকিৎসার সব টাকা আমি দিয়ে দিব। বলেন তো দেখি, ওই মুহূর্তে তার কোনো ভাষা আছে বলার? কথা বলেন। যে আমি একটা টাকা পাই না, এই লোকটা এসে আমার সবগুলো টাকা দিয়ে দিচ্ছে, তখন এই লোকটার মন থেকে এমন একটা খুশির আওয়াজ আরশ আজিমের মধ্যে পৌঁছায়। স্বয়ং আল্লাহ তাআলা বলে, এই বান্দার যে তাকওয়া, বান্দার অন্তরের দিকে তাকায়, বান্দা যে খুশি হয়েছে, কার জন্য খুশি হয়েছে? একটা বান্দার কারণে। আর ওই বান্দার দিকে তাকাবে, বান্দা কি আসলে তাকে খুশি করার জন্য কি দান করছে, না আমি মাওলার জন্য দান করছে? যদি আমি মাওলার জন্য দান করে থাকে, আমি বান্দার ওই দানের বরকতে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আরো সবর বলেন। সেই জন্য দান করবেন। আপনাদের সমাজের মধ্যে অনেকে দান করে, লুকিয়ে দান করে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আপনিও করবেন। সাদাকাতুল ফিতর আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে যদি জিজ্ঞেস করি কি সাদাকাতুল ফিতর দিছেন, হুজুর দিছি তো মাশাআল্লাহ, অনেকে আছে, অনেকে দিছে, কিন্তু আসলে আপনি যতটুকু আছে ততটুকু সমর্থন অনুযায়ী দেন নাই। আপনি কজন আসছে গরিব মিসকিন, 120 টাকা করে দিয়ে দিয়েছেন 3-4 জনকে, শেষ। এরকম আছে না অনেকে? এরপরে জাকাতের হিসাব আসলে, জাকাত, হ্যাঁ কজন আসলে এর কিছু 1000 টাকা দিয়ে দেয় জাকাত। এটা কি জাকাত? অথচ কোটি কোটি টাকা তার ব্যাংকে পড়ে আছে, তার স্বর্ণ ঘরের মধ্যে পড়ে আছে, কোনো হিসাব নাই। বিনা হিসাবে তিনি জাকাত দিতে আছে। আর বিনা হিসাবে যদি বাড়তি দেন তাহলে ঠিক আছে, তো বিনা হিসাবে তো আপনি তো বাড়তি দিচ্ছেন না। এজন্য জাকাত যারা দেয় না, তাদের ওই সম্পদগুলা, যাদের মহিলাদের স্বর্ণ আছে, এই স্বর্ণ অনুযায়ী যারা জাকাত দেয় না, ওই স্বর্ণগুলা কাল, ওই সম্পদগুলা তার সাপ হয়ে থাকে, ধ্বংস করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। যার সম্পদ নাই তার কোনো হিসাব নাই, যার সম্পদ আছে সে মনে হয় যে অনেক খুশি হয়ে গেছে। না না, আপনি খুশি হওয়ার কারণ নাই। আপনার সম্পদ আল্লাহ আপনাকে দিছে, এবার আপনার জন্য কঠিন হয়ে গেল। আইন কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। আপনার হিসাব করে করে, ওই সম্পদের হিসাব করে করে যদি আপনি জাকাত না দেন, তাহলে আপনি যত ইবাদত করেন, যত বন্দেগী করেন, ওই জাকাতের কারণে আপনি আটকে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ জাকাত কোনো নফল নয়, জাকাত কোনো, এটা ফরজ। এটা কি? ফরজ করেছে। তো সুতরাং ফরজ যারা তরক করবে, এরা কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। তো ভাইয়েরা আমার, আমি বলতে চাই, আপনাদের সমাজের মধ্যে যারা সমর্থনবান আছে, যারা জানেন না, জেনে নেবেন যে হুজুর কিভাবে জাকাত দেওয়া যায়। আজকে না যাই নাও জাকাত দিয়ে দেন। জানবেন যে আমার কতটুকু সমর্থন থাকলে জাকাত দিতে হবে। যদি আমার জাকাত দেওয়ার সমর্থন থাকে জাকাত দিবেন, না হইলে নাই। এখানে অনেকে আছে জাকাত দেওয়ার সমর্থন আছে, কিন্তু অনেকে মনে করে যে আমি তো জাকাত দেওয়ার সমর্থন হইনি, কারণ আমার তো অনেক ইয়ে নেই, টাকা পয়সা নেই। আপনি হিসাব করতে হবে, জিজ্ঞেস করতে পারলে মনে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ পাক আমাদের কি পরিপূর্ণ ইসলামের আইন কানুন মানার তৌফিক দান করুন। সকলে পড়ি। আরো জোরে বলেন। তো সেজন্য ভাইরা আমার,
তাহলে আমরা যারা রমজান পেয়েছি, লাইলাতুল কদর পাচ্ছি, আমরা যেন কদরের নিয়ামত বঞ্চিত না হই, কদর রাতে ইবাদত করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আমরা যেন দুনিয়ার জমিন থেকে জীবনের গুনাহগুলি মাপ চেয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা।